ইংরেজিতে একটা কথা আছে, প্রাইভেসি ইজ পাওয়ার। মানে হচ্ছে যত হয় গুপ্ত তত হয় পোক্ত। আপনি যখন কোনো ভালো কাজ করতে যাচ্ছেন তখনও চুপ থাকুন, আপনি রিলেশনে আছেন তখনও চুপ থাকুন, আপনি বাড়ি কিনতে যাচ্ছেন তখনও চুপ থাকুন। কারণ আপনি আগে থেকে আপনার এই পদক্ষেপগুলো যদি সবাইকে জানান, আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। কারণ হচ্ছে মানুষের নজর। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ফারজুস টেলের নতুন আর একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আজকে জামাইকে নিয়ে চলে এসেছি একটু টুকটাক বাজার করতে, কারণ আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে। তো মেহমানদের জন্য কিছু বাজার করতে হবে, আর আমার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেগুলো কিনতে হবে। সেজন্য চলে এসেছি স্বপ্নতে আসার পর এখানে মাছ মাংস দেখছিলাম আর কিছু টুকটাক জিনিসপত্র দেখছিলাম। তো দেখছিলাম এখানে মাছের দাম কিছুটা বেশি। তো সব কিছু ঘুরে ঘুরে দেখার পর আমরা ডিসাইড করলাম আমরা স্বপ্ন থেকে মাছ মাংস কিনবো না, আমরা বাহিরের সব থেকে কিনবো। এরপর কিছু ফ্রোজেন আইটেম কিনে নিলাম। তারপরে গিয়েছিলাম মাছের দোকানে, বাহিরে যেগুলো থাকে সেই মাছের দোকানগুলোতে গিয়ে আমরা মাছ দেখছিলাম। এখানে মাছের দাম এখানেও খুব একটা কম বললে ভুল হবে, এখানেও মাছের দাম মোটামুটি বেশি। তবে একটু দামাদামি করে নিতে পারলে ভালো, আইডিয়া থাকলে আর কি আপনি জিতবেন। কিন্তু যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে হচ্ছে আপনি ধরা খেয়ে যাবেন। তো এরপর আমরা এখান থেকে কিছু মাছ কিনে নিলাম। আমরা একটা কাতলা মাছ নিয়েছি আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। এরপর মাছ কেনা শেষ করে চলে গিয়েছিলাম মুদির দোকানে। তো সেখানে আমরা অনেক কিছু জিনিসপত্র কিনলাম, যেহেতু আমাদের বাসায় গেস্ট আসবে, অনেক কিছুই ছিল না। তো প্রথমে পোলাও চাল নিয়েছি, আরও কিছু জিনিসপত্র নিয়ে আমরা আরেক দোকানে যাব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার জামাই ব্যাগটা শক্ত করে বাঁধছে, কারণ সব কিছুর ওয়েটে ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল। এরপর আমরা গিয়েছিলাম সবজি কেনার উদ্দেশ্যে। তো এখানে যে দোকানগুলো ছিল এখানে খুব ফ্রেশ সবজি পাওয়া যায়, আমরা মাঝে মাঝে এখানে সবজি কিনতে আসি। পরের দোকানে গিয়ে আমরা কিছু পেঁয়াজ রসুন কিনি এবং আরেক দোকানে যাওয়ার জন্য রওনা দিই। তো বাজার করতে করতে হচ্ছে ব্যাগটা অনেক বেশি ভারী হয়ে গিয়েছে, তবুও আমার জামাই আমার কাছে কোনো ব্যাগ দেয়নি, সে নিজেই সকল ভার বহন করছিল। সবশেষে আমরা একটা কনফেকশনারির দোকানে যাই, এখানে আমারও কিছু টুকটাক জিনিসপত্র কিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আজকে আমাদের বাজার করার ব্লগ। আর বাসায় আসার পরে আমরা আবার বাজারগুলো বের করে দেখছিলাম আমরা কি কি নিয়ে আসছি। সব কিছু গুছিয়ে রাখার পালা এখন। আমার জামাই আর আমি মিলে সব বাজারগুলো একসাথে বের করছিলাম। আমার জামাই আমাকে অনেক বেশি হেল্প করে আমার কাজ করার সময়। এরপরে আমরা বাজারগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে মাছ কাটতে বসে গিয়েছি দুজন মিলেই। চিংড়ি মাছ আমি কাটতে জানি না, তো আমার জামাই আমাকে শিখিয়ে দেওয়ার পর আমরা মাছগুলো সবগুলো কেটে এবং মাংসগুলো ধুয়ে রেডি করে নিয়েছি ফ্রিজে ফ্রোজেন করে রাখার জন্য। এভাবে গুছিয়ে রাখলে কাজ করতে অনেক বেশি সুবিধা হয় এবং অনেক সময় বেঁচে যায়। যাই হোক, এটাই ছিল আমার আজকের বাজারের ব্লগ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্টের জন্যই আমি সামনে আরও ভালো ভালো কাজ করার অনেক অনুপ্রেরণা পাবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।